আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টুথ ডেভেলপমেন্ট। এই টপিকটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে একটা টুথের ক্ষেত্রে তার মেইনলি 4টা পার্ট দেখা যায়। একটা হচ্ছে এনামেল, দেন হচ্ছে ডেন্টিন, পাল্প এবং সিমেন্টাম। এর মধ্যে এই ডেন্টিন পাল্প এবং সিমেন্টামের কিছু কমন বৈশিষ্ট্য আছে বা একটা কমন বৈশিষ্ট্য আছে, আর এনামেলের ক্ষেত্রে সে আলাদা। যে ডেন্টিন পাল্প সিমেন্টাম অরিজিনগতভাবে উৎপত্তিগতভাবে তারা একই, দেয়ার একটু মেসেনকাইমালিন অরিজিন। অপরদিকে এনামেল দেয়ার একটু ডার্মালিন অরিজিন। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে তারা হচ্ছে এনামেল সারফেস একটু ডার্ম থেকে আসে এবং যে অংশটা থেকে এনামেল তৈরি হয়, গঠিত হয়, সেটাকে বলা হয় এনামেল অর্গান। তো পরবর্তীতে আমরা এনামেল অর্গান কী সেই জিনিসটা জানবো। তো আমরা যেটা জানি যে আমাদের ইন্ট্রাইউটেরাল লাইফে প্রিমিটিভ ওরাল ক্যাভিটি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম যে সেল, সেই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা লাইন করা থাকে। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের 3 or 4th লেয়ার তারা লাইন করা থাকে, যেটা তার নিচে একটু মেসেনকাইমের অর্থাৎ এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের নিচে থাকে হচ্ছে একটু মেসেনকাইম। এবং এই যে এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এর নিচে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের একটু মেসেনকাইম। তো ইন্ট্রাইউটেরাল লাইফের 6 উইক সময় যখন আসে, 6 উইক অফ ইন্ট্রাইউটেরাল লাইফে এই যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এটা হচ্ছে আন্ডারলাইং একটু মেসেনকাইমের মধ্যে, এই যে আন্ডারলাইন একটু মেসেনকাইমের মধ্যে ইনভ্যাজিনেট করতে থাকে। এই যে ইনভ্যাজিনেটেড যে অংশটা হয়, আন্ডারলাইন একটু মেসেনকাইমের যে ইনভ্যাজিনেটেড অংশ, এই ইনভ্যাজিনেট অংশটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। মূলত এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড থেকে আমাদের এনামেল অংশটা আসে। তার মানে এই অংশটা যেটা আমাদের 3 or 4th লেয়ার অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কিন্তু এপিথেলিয়াল ছিল, অর্থাৎ যেটা হচ্ছে সারফেস ফর্মেশন করতেছিল বা এপিথেলিয়াম ফর্মেশন করতেছিল। সেই অংশটা থেকে আমাদের আসলো হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, এবং এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড থেকে পরবর্তীতে আমাদের এনামেল অংশটুকু আসবে, যার জন্য এনামেল টোটাল আসে হচ্ছে আমাদের একটোডার্ম থেকে বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সেটা হচ্ছে সারফেস একটোডার্ম থেকে। আচ্ছা, এখানে এই যে আমি যেটা বললাম যে একটু মেসেনকাইম অর্থাৎ প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা এই যে সারাউন্ডিং বা আন্ডারলাইন যে একটু মেসেনকাইম, এই আন্ডারলাইন একটু মেসেনকাইমের মধ্যে ইনভ্যাজিনেট করতে। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ একটু মেসেনকাইমটা কি? একটু মেসেনকাইমটা কি সেটা আমি একটু পরে দেখতেছি, তার আগে এই অংশটুকু আমরা আলোচনা করি। প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, এটাকে যদি আমরা সামনে থেকে দেখি বা পাশ থেকে দেখি, হ্যাঁ, তখন এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটাকে এরকম দেখায় আর কি। যদি আমরা এখানে দেখি এরকম দেখাবে, কিন্তু যদি এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটাকে আমরা আপসাইড থেকে দেখি, উপর থেকে দেখি, তো তখন এটাকে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডকে যে এরকম একটা স্ট্রাকচারে দেখায়, এই যে এই স্ট্রাকচারটার মতো দেখায়। তো এটাকে বলা হয় হর্স শু শেপ স্ট্রাকচার, অর্থাৎ এটা হর্স শুয়ের মতো দেখতে, হর্স শু শেপ স্ট্রাকচার। এবং এর এক পাশে এই অংশটা, সেটা যদি আপার জয়ের ক্ষেত্রে হয় তাহলে পরে সেটা হচ্ছে ডেভেলপিং প্যালেট হবে, আর নিচের যে ক্ষেত্রে অর্থাৎ লোয়ার জয়ের ক্ষেত্রে সেটা ডেভেলপিং টাং, অর্থাৎ ডেভেলপিং টাংয়ের সামনের দিকে থাকে হচ্ছে এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, যেটা হর্স শু শেপড স্ট্রাকচার। এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা 6 উইক অফ ইন্ট্রাইউটেরাল লাইফে তৈরি হলো আমরা দেখলাম। এরপরে যখন 7th উইক অফ ইন্ট্রাইউটেরাল লাইফে আসবে, এই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড যেটা ছিল, অর্থাৎ যে অংশটা একক ছিল এর আগে আমরা যেটা দেখেছি, সেটা এখন 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে, এই একটা অংশ এবং এই একটা অংশ, এই 2টা ভাগে এটা বিভক্ত হয়ে যাবে। তো যে অংশটা একটু মানে বাইরের দিকে থাকে, হ্যাঁ, সেটাকে বলবো হচ্ছে আমরা ভেস্টিবুলার ল্যামিনা, আর যেটা ভিতরের দিকে থাকে সেটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা। এই যে এই ভেস্টিবুলার ল্যামিনা থেকে মেনলি আমাদের ভেস্টিবিউল অফ দ্য মাউথ, যেটা হচ্ছে লিপ, চিক, হ্যাঁ, গাম, এগুলো আসতেছে ভেস্টিবুলার ল্যামিনা থেকে। আর ডেন্টাল ল্যামিনা যেটা মূলত এখান থেকে আমাদের টুথ স্ট্রাকচারটা আসে আর কি। তো সুতরাং আমাদের ভেস্টিবুলার ল্যামিনা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, আমরা এখানে কাজ করব মেইনলি ডেন্টাল ল্যামিনা নিয়ে। তো এই ডেন্টাল ল্যামিনা প্রতিটা জয়ের জন্য একটা করে থাকে। আমি এখানে লিখেছি যে অন ফর
ইচ জ, প্রত্যেকটা জয়ের জন্য একটা করে, অর্থাৎ টোটাল 2টে ডেন্টাল ল্যামিনা থাকে এবং 2টে ডেন্টাল ল্যামিনা থেকে আমাদের এই যে টুথ স্ট্রাকচারগুলো যেটা সেই টুথ স্ট্রাকচারগুলো আসে। এই যে এখানে আমি দেখেছি যে এটা হচ্ছে সেই ভেস্টিবুলার ল্যামিনা যেটা ডেন্টাল ল্যামিনার সামনের দিকে অবস্থিত, আর তার পিছনের দিকে অবস্থিত হচ্ছে আমাদের ডেন্টাল ল্যামিনা। পিছনের দিকে অবস্থিত হচ্ছে যে ডেন্টাল ল্যামিনা, এই ডেন্টাল ল্যামিনা থেকে মেইনলি পরবর্তীতে টুথ স্ট্রাকচারগুলো আসতেছে। আর এই অংশটাতে ওই যে ডেভেলপিং টাং অথবা ডেভেলপিং প্যালেট থাকবে। তো এই হচ্ছে ইনিশিয়াল কথাবার্তা। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ডেন্টাল ল্যামিনা যেটা, সেটা টুথ বার্ড হলো, টুথ বার্ড থেকে এনামেল অর্গান থেকে আমাদের এনামেলটা আসে। তো এটা পরবর্তীতে ভিডিওগুলোর মাধ্যমে আরও ক্লিয়ার করা হবে কীভাবে ডেন্টাল ল্যামিনার টুথ বার্ড তৈরি করতেছে, টুথ বার্ড থেকে এনামেল অর্গান আসতেছে এবং এনামেল অর্গান থেকে কীভাবে এনামেল আসতেছে। তো ইনিশিয়ালি যদি আমরা দেখি যে 6 উইকের প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড তৈরি হলো, 7th উইকে সেখান থেকে ডেন্টাল ল্যামিনা এবং ভেস্টিবুলার ল্যামিনা তৈরি হলো। এরপরে যে কাজটা হবে 8 উইক অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফের ক্ষেত্রে প্রথম যে টুথ বার্ডটা সেটা আসে, প্রথম টুথ বার্ডটা আসে যে ফার্স্ট টুথ, অর্থাৎ ইনসেসের টুথের যে টুথ বার্ডটা এটা আসে হচ্ছে 8 উইক অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফ। এরপরে সেকেন্ড অর্থাৎ ল্যাটারাল ইনসেসার, প্রথমে তো সেন্ট্রাল ইনসেসার আসলো 8 উইক, এরপরে ল্যাটারাল ইনসেসার, তারপর হচ্ছে আমাদের এখানে ল্যাটারাল ইনসেসার, এরপরে ক্যানাইন, তারপরে হচ্ছে ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, এরকমভাবে পাঁচটা যে টুথ, ডেসিডিয়াস টুথ, প্রথম যে 5টা ডেসিডিয়াস টুথ, তো সেই 5টা ডেসিডিয়াস টুথের জন্য টুথবার্ডগুলো আসে। এটা হচ্ছে 8 থেকে 16তম সপ্তাহ, এই সময়ের মধ্যে এই যে টুথবার্ডগুলো সেগুলো আসে। পরবর্তীতে আরও 3টা, এই 6, 7, 8 অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রিমোলার, এই 3টা টুথবার্ড আসে, যেটা 16 উইক থেকে শুরু হয়। 16 উইকে ফার্স্ট যে পার্মানেন্ট মোলারের টুথবার্ডটা আসে, এরপরে আফটার বার্থ, 1 ইয়ার আফটার বার্থ আমাদের সেকেন্ড যে মোলার সেটার টুথবার্ড আসে, এবং 4 to 5 ইয়ার্স আফটার বার্থ হচ্ছে থার্ড মোলারের টুথবার্ডটা আসে। এবং এটা হলো জয়ের ডেভেলপিংয়ের সাথে সাথে, ইনিশিয়ালি আসে না, পরবর্তীতে যখন আফটার বার্থ অথবা 16 উইক থেকে শুরু হয় এবং আফটার বার্থে সেই জিনিস জটা যখন আরও গ্রো করতে থাকে, ডিস্টালি গ্রো করতে থাকে, তখন এই 3টে টুথবার্ড আসে। এবং এই জন্য এদেরকে বলা হয় যে দে ফর্মড ফ্রম ডিস্টাল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা। ইনিশিয়ালি আমাদের এখানে ইনিশিয়ালি কোন পর্যন্ত ছিল, যে ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি, ইনিশিয়ালি আমাদের এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। এরপরে বাকি যে অংশটা ইনিশিয়ালি এই পর্যন্ত আমরা বলতে পারি, বাকি 2টো অংশ এটা হচ্ছে যে আমাদের আফটার বার্থ with the development of the jaw from distal extension, second and third molar tooth bud is formed. এর বাইরে আমরা এখানে ভায়োলেট যে কালার, সেই ভায়োলেট কালার দ্বারা আরও 5টা এক্সট্রা অংশ দেখানো হয়েছে। তো এটা হলো, এদেরকে বলা হয় সাকসেশনাল ল্যামিনা। তো সাকসেশনাল ল্যামিনা, এদেরকে বলা হয় সাকসেশনাল ল্যামিনা। এই সাকসেশনাল ল্যামিনাগুলো কাজ কি? মেনলি সাকসেশনাল ল্যামিনাগুলো থেকে আমাদের যে 5টা ডেসিডিয়াস, অর্থাৎ 5টা যে ইনিশিয়াল টুথবার্ড ছিল, এই যে এখানে আমি যেটা দেখেছি 1, 2, 3, 4, এই 5টা ডেসিডিয়াস টুথের যে পার্মানেন্ট টিথ, অর্থাৎ ইনিশিয়ালি তো এই 5টা আসলো, এই 5টা আসে ইনিশিয়ালি, এরা হচ্ছে ডেসিডিয়াস টুথের অরিজিনের জন্য দায়ী বা ডেসিডিয়াস টুথ ফর্মেশন করে। কিন্তু আমরা জানি যে মানুষের ক্ষেত্রে দাঁত হচ্ছে 2বার গজায়, 2বার এরাপশন হয় আর কি। তো একটা হচ্ছে ডেসিডিয়াস টুথ এবং আরেকটা হচ্ছে পার্মানেন্ট টিথ। তো এই পার্মানেন্ট টিথগুলো যেগুলো আসে, প্রথম 5টা ডেসিডিয়াস টুথের যে পার্মানেন্ট টুথ, অর্থাৎ তাদেরকে রিপ্লেস করে পার্মানেন্ট যে টিথগুলো আসে, এই পার্মানেন্ট টিথগুলোর জন্য যে টুথবার্ড, তারা হচ্ছে এই অংশগুলো আমি ভায়োলেট কালার দ্বারা বুঝেছি। এবং এরা হলো সাকসেডেনিয়াস টিথ, এবং এরা লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা। এই যে ডেন্টাল ল্যামিনা তার লিঙ্গুয়ালি থাকতেছে, লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা ইজ নোন অ্যাজ দ্য সাকসেশনাল ল্যামিনা হুইচ ফর্ম দ্য সাকসেডেনিয়াস টিথ মিনস দ্য পার্মানেন্ট টিথ হুইচ রিপ্লেস দ্য ডেসিডিয়াস টিথ। অর্থাৎ ডেসিডিয়াস টিথকে রিপ্লেস করে যে টিথগুলো আসে ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ, তো সেই টিথগুলোকে আমরা বলতেছি হচ্ছে সাকসেডেনাস টিথ অর পার্মানেন্ট টিথ হুইচ রিপ্লেস দ্য ডেসিডিয়াস টুথ। তো এই সাকসেডেনাস যে টিথগুলো, তার যে টুথবার্ড, এটা হচ্ছে 20 to 40 উইকস অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফ থেকে ফর্ম হওয়া শুরু হয়। তো তার মানে আমরা ইনিশিয়ালি কি দেখলাম,
যে আমাদের যে ডেন্টাল ল্যামাইনা ছিল, এই ডেন্টাল ল্যামাইনা থেকে ইনিশিয়ালি যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডেন্টাল যে ল্যামাইনা, এই ডেন্টাল ল্যামাইনা থেকে সকল ডেসিডিয়াস টুথ আসলো, ওই যে ইনিশিয়ালি প্রথম যে পাঁচটা যেটা আমি রেড কালার দ্বারা উপরে দেখিয়েছি, এবং অল দ্য সাকসিডিনিয়াস টিথ, যেটা লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামাইনা থেকে আসে, অল দ্য সাকসিডিনিয়াস টিথ। এবং যেটা হচ্ছে যে এখানে ভায়োলেট দ্বারা আমি এখানে দেখালাম লিঙ্গুয়াল এক্সটেনশন অফ দ্য ডেন্টাল ল্যামিনা, ভায়োলেট পর্শন, এই ভায়োলেট পর্শন দ্বারা এখানে এই যে দেখানো হলো ভায়োলেট পর্শন দ্বারা। এরপরে বাকি আরেক ধরনের যে অংশ, এই যে অল দ্য পার্মানেন্ট টিথ, যেটা হচ্ছে ডিস্টাল এক্সটেনশন, মেইনলি এখানে মোলারকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড মোলার, যেটা ডিস্টাল এক্সটেনশন অফ দ্য ডেন্টাল ল্যামাইনা হিসেবে আসে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ডেন্টাল ল্যামাইনার কাজ, মেইনলি আমাদের যে টুথ বার্ডগুলো তৈরি করা এবং পরবর্তীতে ডেভেলপমেন্টে সাহায্য করা, এটা হচ্ছে ডেন্টাল ল্যামাইনার কাজ। তো আমরা জানি কি যে যখন কোনো একটা কিছুর কাজ শেষ হয়ে যায় তো তখন অবশ্যই তার একটা কি ফেট থাকে, তার একটা পরিণতি থাকে। তো ফেট, হোয়াট ইজ দ্য ফেট অফ ডেন্টাল ল্যামাইনা? ডেন্টাল ল্যামাইনার ফেটটা আবার কি বলে, ফেট অফ ডেন্টাল ল্যামাইনা যেটা, তো ডেন্টাল ল্যামাইনার ফেটটা হচ্ছে, ডেন্টাল ল্যামাইনা যে কাজটা করে যে ইন আর্লি বেল স্টেজের ক্ষেত্রে ডেন্টাল ল্যামাইনা আন্ডারগোস ডিজেনারেশন, এই যে দে আন্ডারগোস ডিজেনারেশন, তারা ডিজেনারেট হয়ে যাবে। তো এই ডিজেনারেশনটা মেনলি দিস ডিজেনারেশন মে কমপ্লিট অর ইনকমপ্লিট, মে অকার কমপ্লিটলি অর ইনকমপ্লিটলি। যদি কমপ্লিটলি হয় তো দ্যাটস ফাইন, যদি ইনকমপ্লিট হয় তখন এই কিছু সেল এখানে এক্সিস্ট করতে পারে। তো এই সেলগুলোকে আমরা এখানে এরকমভাবে, যেগুলো আমাদের গামের মধ্যে থেকে যেতে পারে, এবং এটাকে বলা হয় সেল রেস্ট অফ সেরেস, সেল রেস্ট অফ সেরেস বা সেল রেস্ট অফ সেলে। অর্থাৎ এই সেলগুলো পরবর্তীতে বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন সিস্ট বা পেরিডন্টাল পকেট এইগুলো তৈরির ক্ষেত্রে সাহায্য করে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এখানে যে টুথ ডেভেলপমেন্টের ইনিশিয়াল যে কথাবার্তা, যে কীভাবে কোত্থেকে আসতেছে। এরপরে আরেকটা কথা আমি উপরে বলেছি, সেটা হচ্ছে একটোমেসেনকাইম। তো হোয়াট ডু ইউ মিন বাই একটোমেসেনকাইম? একটোমেসেনকাইম বলতে আমরা কি বুঝি? তো একটোমেসেনকাইম বলা হচ্ছে এ ফর্ম অফ মেসেনকাইম ইন দ্য এমব্রায়ো কনসিস্টিং অফ নিউরাল ক্রেস্ট সেল, যে এমব্রায়োতে নিউরাল ক্রেস্ট সেলকে কনসিস্ট করে যে মেসেনকাইমটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে একটোমেসেনকাইম। এখন কোশ্চেন আসবে হোয়াট ইজ নিউরাল ক্রেস্ট সেল? তো এ স্পেশালাইজড গ্রুপ অফ সেল দ্যাটস ফাউন্ড ইন দ্য dorsolateral aspect of developing neural tube, এবং দ্যাট গিভস রাইজ টু দ্য মোস্ট অফ দ্য ফেশিয়াল স্কেলিটন। অর্থাৎ যেই নিউরাল ক্রেস্ট সেলটা হচ্ছে একটা স্পেশালাইজড সেল যারা এমব্রায়োর ডেভেলপিং নিউরাল টিউবের ডরসোল্যাটারাল অ্যাসপেক্টে থাকে, যে ডরসোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ডেভেলপিং নিউরাল টিউবে থাকতেছে, এবং যেটা আমাদের ফেশিয়াল স্কেলিটনের অধিকাংশকেই তারা হচ্ছে অরিজিন করতে সাহায্য করে। তো এই নিউরাল ক্রেস্ট সেলের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। তো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মাইগ্রেটরি, অর্থাৎ তারা কি করে যে ডরসোল্যাটারাল অ্যাসপেক্ট থেকে মাইগ্রেশন করে এই যে আন্ডারলাইন যে আন্ডারলাইন মেসেনকাইম এখানে তারা হচ্ছে চলে আসে। এই জন্য দে হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ নোন এজ দ্য মাইগ্রেটরি অ্যান্ড ট্রান্সফরমেটিভ। এর মধ্যে কিছু চেঞ্জ হয় যখন তারা এখানে চলে আসে, তার মধ্যে কিছু চেঞ্জ হয়, এবং যেই চেঞ্জ হওয়ার ফলশ্রুতিতে তারা এরকমভাবে আমাদের ফেশিয়াল রিজিয়নের যে বোনসগুলো বা স্কেলিটালগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। তার মানে ইনিশিয়ালি আমরা যদি দেখি কী কী শিখলাম আজকে আমরা, তো আমরা প্রথমে আজকে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমাদের সারফেস বা লাইনিং এপিথেলিয়াম, ওরাল লাইনিং এপিথেলিয়াম থেকে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড হচ্ছে, এবং প্রাইমারি এপিথেলিয়াল যে ব্যান্ড, সেই প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা পরবর্তীতে কীভাবে ডেন্টাল ল্যামাইনা এবং ভেস্টিবুলার ল্যামাইনাতে বিভক্ত হলো, ভেস্টিবুলার ল্যামাইনা থেকে ভেস্টিবুল অফ দ্য মাউথ আসবে, ডেন্টাল ল্যামাইনা থেকে আমাদের মেইনলি যে টুথ স্ট্রাকচারগুলো সেই টুথ স্ট্রাকচারগুলো আসবে, এবং ডেন্টাল ল্যামাইনা একটা সময় টুথ বার্ড হয়, টুথ বার্ডের পরে সেখানে এনামেল অর্গান ফর্মেশন হয়, এনামেল অর্গান থেকে এনামেল আসে। এছাড়া আমরা দেখলাম যে 8 উইক অফ ইন্টারইউটেরিন লাইফ, এই 8 উইক অফ ইন্টারইউটেরিন লাইফে সর্বপ্রথম আমাদের হচ্ছে 8 উইক অফ যে ইন্টারইউটেরিন লাইফ যেটা, তো এই 8 উইক অফ ইন্টারইউটেরিন লাইফে প্রথম যে ফার্স্ট সেন্ট্রাল ইনসাইসারের জন্য টুথবার্ড আসে, যেটা হচ্ছে ডেসিডিয়াস টুথবার্ড। এরপরে 16 উইক পর্যন্ত 5টা ডেসিডিয়াস টুথবার্ড আসে থাকে। 16 উইকে ফার্স্ট মোলার পার্মানেন্ট মোলার টুথবার্ড আসে, এবং সেকেন্ড পার্মানেন্ট মোলার টুথবার্ড আসে আফটার 1 ইয়ার আফটার বার্থ। থার্ড যে মোলার পার্মানেন্ট মোলার টুথবার্ড আসে 4 to 5 ইয়ার্স আফটার বার্থ। অপরদিকে এই যে 5টা ডেসিডিয়াস টুথ ইনিশিয়ালি আসছিল 8 to 16 উইক, এই ডেসিডিয়াস টুথগুলোকে রিপ্লেস করে পার্মানেন্ট টিথ, এবং এদের যে টুথবার্ড এটা আসে 20 to 14 উইকস, এবং এদেরকে বলা হয় সাকসেশনাল ল্যামাইনা, হুইচ is responsible for the development of permanent
টিথ। তো এগুলো আমরা দেখলাম। এছাড়াও আমরা দেখলাম যে ফেট অফ দ্য ডেন্টাল ল্যামিনা কী হয়ে যাচ্ছে, মানে ডেন্টাল ল্যামিনার ফেটটা কী, এবং হোয়াট ইজ একটোমেসেনকাইম অ্যান্ড হোয়াট ইজ নিউরাল ক্রেস্ট সেল, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নিউরাল ক্রেস্ট সেল। তো আজকে এখানেই শেষ। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এখানে টুথ ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্টেজগুলো, এই স্টেজগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।